নিহত সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড রেজা কিবরিয়া অভিযোগ করেছেন তার বাবাকে হত্যার মিশনে জড়িত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। শুধু তাই নয়, আওয়ামী লীগের ৩ জন গুরুত্বপূর্ণ সাবেক এমপি আবু জাহির, মজিদ খান এবং ডাক্তার মুশফিক চৌধুরীও ওই হত্যার মিশনে জড়িত ছিলেন। ২৭ জানুয়ারি সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের ২০ বছর। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জে দলীয় এক জনসভায় গ্রেনেড হামলায় প্রাণ হারান তিনি। আলোচিত এ হামলায় বর্তমানে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ চলছে। নারকীয় ওই হত্যার বিষয়ে প্রশ্ন করা হলে একটি গণমাধ্যমকে এমন ভয়ানক তথ্য দেন রেজা কিবরিয়া। রেজা কিবরিয়া বলেন, ২০ বছর পার হয়ে গেছে, আমার বাবাকে গ্রেনেড হামলা চালিয়ে হত্যা করা হয়। তার শরীরে প্রায় ৪০০ স্প্লিন্টার বিদ্ধ হয়। একটি ভাঙা অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানো অবস্থায় পথেই তিনি মারা যান। দীর্ঘ ২০ বছর ধরে বিচারের অপেক্ষা করলেও আওয়ামী লীগ আমলে কোনো সুষ্ঠু তদন্ত হয়নি। কারণ আওয়ামী লীগের অনেকেই এ হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে জানান তিনি। তিনি আরও জানান, আওয়ামী লীগের ৩ জন গুরুত্বপূর্ণ এমপি জড়িত ছিলেন, যাদের হত্যার জন্য টাকা দিয়েছিলেন সালমান এফ রহমান। তিনি আরও বলেন, সালমান এফ রহমান তার ব্যাংকের দুর্নীতি, শেয়ার মার্কেটের কেলেঙ্কারির জন্য তার বাবার উপর ক্ষেপেছিলেন। সে কারণেই তিনি পুরো ফান্ডিং করেছেন। তারা সবাই শেখ হাসিনার খুব কাছের লোক। তাই সুষ্ঠু তদন্ত হয়নি সুষ্ঠু বিচারও। রেজা কিবরিয়ার মতে, দফায় দফায় তদন্তের বেড়াজালে আটকে থাকা এ হত্যাকাণ্ডের বিচার এখনও আলোর মুখ দেখছে না। নানা জটিলতায় বিচার কার্যক্রম দীর্ঘসূত্রিতায় আটকে পড়েছে। তাদের অভিযোগ, একটি অসমাপ্ত তদন্তের মাধ্যমে বিচার করার চেষ্টা করেছিল আওয়ামী লীগ সরকার। এতে বাঁচানোর চেষ্টা করা হয়েছে প্রকৃত অপরাধীদের, এমন দাবি জানিয়েছেন তারা। এ অবস্থায় বিচার নিয়ে হতাশা থাকলেও এখন সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারটি আলোর মুখ দেখতে পারে বলে মনে করছেন নিহতদের পরিবার ও স্থানীয়রা। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।